হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে যখন কাবা শরীফ নির্মাণ করেছেন, কাবা শরীফ নির্মাণ করার পরে উনি চিন্তা করলেন অনেক ওজন ওজন পাথর বাপ বেটা মিলে বহন করে করে এই কাবা শরীফটা পুনর্নির্মাণ করেছি। এখন আল্লাহর কাছে একটা খুব ইম্পর্টেন্ট দোয়া করব, যে দোয়ার উপর আর দোয়া হইতে পারে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা বাকারা আয়াত 129। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ অনেক কষ্ট করে আমরা বাপ বেটা মিলে এই কাবা শরীফ পুনর্নির্মাণ করেছি, আল্লাহ আপনার কাছে একটা বিশেষ দোয়া করতেছি, শুনেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার সঙ্গে আছে আমার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ আমার বংশ অর্থাৎ এই ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে আখির নবী দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি শাফিউল মুসলিমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নবী দুনিয়াতে এসে চারটি কর্মসূচি পালন করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এক নম্বরে হলো এই আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেই আপনার নিদর্শন সমূহ বর্ণনা করবে, আপনার আয়াত বর্ণনা করবে মানুষের কাছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, মানুষকে কিতাব শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে। ওয়াল হিকমাতা, বিজ্ঞান শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের কলুষিত আত্মাগুলোকে পরিশুদ্ধ করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী। এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন করেছিলেন যখন কাবা শরীফ পুনর্নির্মাণ কাজ শেষ হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেললেন। ঠিক হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আর কোন নবী আসে নাই। ইসমাঈল আলাইহিস সালামের পরে এরপরে ওনার বংশ আস্তে আস্তে এট লাস্ট ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যেই এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দোয়া কবুল করে ফেলেন।